নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের আলু দিয়ে তেল ঝাল রেসিপি। যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করো না তাদেরকেই বলবো আমি, একবার অবশ্যই ট্রাই করে দেখো। খেতে না অসাধারণ লাগে, তোমরা না খেলে বুঝবেই কী করে যে এই মাছের কতটা স্বাদ আছে। আর একবার এরকমভাবে আলু দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখো, বিশ্বাস করবে না এত ভালো হয় না খেতে। দুপুরে এরকম একটা মাছের ঝোল থাকলে না আর কিছুই লাগবে না। প্রথমে দেখো আমি পাঙ্গাস মাছ নিয়েছি, মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা বেশ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে অল্প করে একটু সাদা তেল দিয়ে মাছটা আমি আবারও মাখিয়ে নেব, কারণ মাছের চামড়াটা একটু ফাটতে তেলে দিলে, তাই জন্য আমি আবারও বেশ ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে সব ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই মাছের ওই তেলের মধ্যে আমি মাছের ঝোলে যেহেতু আলু দিচ্ছি, ওই জন্য আলুগুলোকে একটু লম্বা লম্বা করে আর মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার চাপা দিয়ে আলুটা বেশ সিদ্ধ 80% মতো সিদ্ধ করে আমি ভেজে নেব। আলুর মধ্যে কিছু গুঁড়ো মশলাও আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রান্না করে নেবো, আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর এই মশলাটা দেওয়ার কারণে আলুটা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার উপর দিয়ে আমি একটা বড় টমেটো ওরকম লম্বা লম্বা করে একটু কেটে দিয়েছি। এবার টমেটোটাও বেশ ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে টমেটোটা গলানোর কোনো প্রয়োজন নেই, টমেটোটা গোটা থাকলেই খেতে বেশ ভালো লাগবে, ভাতের সাথে মেখে খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে। এবার দেখো ঝোলের উপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে চাপা দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা আমার বেশ ভালো করে দেখো টকবক করে ফুটছে, আলুটাও আমার পুরো প্রপার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি উপর দিয়ে আরও বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর ভাজা মশলা দেবো আমি এখানে, ভাজা জিরে আর গোটা ধনে আর অল্প একটু মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি উপর দিয়ে 1 চামচের মতো ছড়িয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার কারণে তরকারির টেস্ট তো আরও দ্বিগুণ হয়ে গেছে। এবার বেশ ঝোলের সাথে মাছটা আমি 2-3 মিনিট ফুটিয়ে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। বিশ্বাস করো, যারা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করো না তারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। মাছটা কিন্তু ততটাও খারাপ না খেতে, মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার তো খুব পছন্দের একটা মাছ, তাই আমি আজকে নিজের মনের মতো করে আমি একদম আলু দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে দেখো একটা বড় সাইজের লেজা নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।